সারা দেশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে 12.5 লাখ শিক্ষার্থী। প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর অবস্থানে সরকার। জুলাই অভ্যুত্থানে প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলা তদন্ত শেষ, মিলেছে 30 জনের সম্পৃক্ততা, প্রতিবেদন হাতে পেয়েছে প্রসিকিউশন। সাবেক সিএসি কাজী হাবিবুল আউয়ালকে আদালতে তোলা হবে আজ, 10 দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শুরু হলো এইচএসসি ও সমমানের পরীক্ষা। এবার 9টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডে নিয়মিত অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থী 12,51,111 জন। 9টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষার্থী 10,55,000-এর বেশি। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিমে এবার পরীক্ষার্থী 86,000-এর বেশি। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী 1,09,000-এর বেশি। এবার মোট পরীক্ষার্থী গতবারের চেয়ে 81,000-এর বেশি কমেছে। 3 বছরের মধ্যে এবারই পরীক্ষার্থী সবচেয়ে কম। রাজধানীর বিভিন্ন কেন্দ্র পরিদর্শন শেষে শিক্ষা উপদেষ্টা CR আবরার বলেন, প্রশ্নপত্র ফাঁস রোধে ব্যবস্থা গ্রহণ করেছে সরকার। থ্রেট তো সবসময়ই থাকে, দুষ্টচক্র তো সবসময়ই তারা চেষ্টা করবে এগুলো করতে, কিন্তু যেভাবে আমরা এসএসসিটা সামলেছি আশা করি এগুলো আমরা সামলাতে পারবো। এবং যতটুকু করণীয় অনেক আগের থেকেই প্রশ্নপত্রগুলো নির্দিষ্ট জায়গায় সেগুলো নিয়ে যাওয়া, সেগুলো একটা হেফাজতে রাখা এবং পরীক্ষার কিছুক্ষণ আগে সে সেন্টারগুলিতে নিয়ে আসা, সব কিছু মিলিয়ে খুবই একেবারে ডিটেইল প্ল্যানিংয়ের মাধ্যমে সেগুলো করা হয়েছে। তো আমার ধারণা এগুলো আমরা সফল হব সম্পূর্ণভাবে ঠিক করার জন্য। জুলাই অভ্যুত্থানে প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলার তদন্ত শেষ, প্রতিবেদন হাতে পেয়েছে প্রসিকিউশন। মিলেছে 30 জনের সম্পৃক্ততা। আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হতে পারে আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সূত্রে এই তথ্য জানা গেছে। এর আগে 15 জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল জুলাই অভ্যুত্থানে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলার তদন্ত 1 মাসের মধ্যে শেষ করার নির্দেশ দেন। আগামী 14 জুলাই এই মামলার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়েছিল, তবে তার আগেই তদন্ত শেষে প্রতিবেদন হাতে পেয়েছে প্রসিকিউশন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত বছর 16 জুলাই রংপুরের পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ। 16 জুলাই শহীদ আবু সাঈদ দিবস ঘোষণা করেছে সরকার। সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালকে আদালতে তোলা হবে আজ। 10 দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। এর আগে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বুধবার মগবাজার এলাকায় আত্মীয়ের বাসায় আত্মগোপনে থাকা অবস্থায় হাবিবুল আউয়ালকে আটক করা হয়। গ্রেফতার এড়াতে বারবার অবস্থান পরিবর্তন করায় হাবিবুল আউয়ালকে আটক করতে বেগ পেতে হয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল পরিবর্তন ও প্রশাসনকে প্রভাবিত করার অভিযোগে শেরেবাংলা নগর থানায় গত রোববার বিএনপির করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। পর্যায়ক্রমে এজাহারভুক্ত সবাইকে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে ডিবি। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, নির্যাতন বন্ধ ও মানবাধিকার রক্ষায় ন্যায়ভিত্তিক সমাজ গঠনের বিকল্প নেই। জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক নির্যাতন বিরোধী দিবস উপলক্ষে দেয়া বাণীতে কথা বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা বলেন, 2009 থেকে 2024 সাল পর্যন্ত শেখ হাসিনার স্বৈরশাসনের সময়ে রাজনৈতিক প্রতিপক্ষ, ভিন্ন মতাবলম্বী এবং প্রান্তিক জনগোষ্ঠীকে লক্ষ্য করে নির্যাতনকে দমনমূলক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। তিনি বলেন, এই সময়ে আইনের অপব্যবহার করে মানুষকে হয়রানি, আটক এবং নির্যাতন চালানোর যে প্রক্রিয়া শুরু হয়েছিল তা দেশের আইনের শাসনকে ক্ষতিগ্রস্ত, রাজনীতিকে কলুষিত এবং সমাজের একটি অংশকে বিষাক্ত করেছে। প্রধান উপদেষ্টা বলেন, সরকার নির্যাতনের এই সংস্কৃতি বন্ধ করতে দৃঢ় প্রতিজ্ঞ। জানান, অন্তর্বর্তী সরকারের লক্ষ্য হল ন্যায় বিচার নিশ্চিত করে নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা। বরিশালে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। চলতি বছরের শুরু থেকে এই পর্যন্ত বরিশাল বিভাগে ডেঙ্গুতে মৃত্যু হচ্ছে 8 জনের। এর মাঝে হাসপাতালগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসা চলছে আক্রান্তদের। মশারিও জুটছে না। হাসপাতালের অধিকাংশ ফ্যানই নষ্ট, অপরিষ্কার বাথরুম। বরিশাল প্রতিনিধি শাহিন হাসানের রিপোর্টে বিস্তারিত। আন্তর্জাতিক প্রসঙ্গ।
ট্রাম্পের চাপে 2035 সালের মধ্যে অর্থনৈতিক উৎপাদনের 5% প্রতিরক্ষা ব্যয় বাড়াতে সম্মত হয়েছেন ন্যাটোর সদস্য দেশের প্রতিনিধিরা। ন্যাটোর প্রতিরক্ষা ব্যয়ের নতুন প্রতিশ্রুতিকে বড় জয় হিসেবে দেখছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ন্যাটো সম্মেলনের দ্বিতীয় দিনে নেদারল্যান্ডসের হেগ শহরে সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশের প্রতিনিধিরা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইউরোপের নিরাপত্তা নিয়ে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করতেই এই আয়োজন। ট্রাম্পের দাবিতে সম্মেলনের সিদ্ধান্ত হয়েছে ন্যাটো সদস্যরা এখন থেকে জিডিপির 5% প্রতিরক্ষা খাতে খরচ করবে। স্পেন বাদে ন্যাটোর সব সদস্য দেশ সম্মত হয়েছে এই নতুন লক্ষ্যে। এর আগে সংস্থাটির অনুচ্ছেদ 5 নিয়ে স্পষ্ট প্রতিশ্রুতি দিতে অস্বীকৃতি জানালেও সদস্য দেশগুলোর প্রতিরক্ষা খাতে বাজেট বাড়ানোর সিদ্ধান্তের পর এই অনুচ্ছেদের সাথে একমত পোষণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। পঞ্চম অনুচ্ছেদ অনুযায়ী ন্যাটোর কোনো এক সদস্যের উপর হামলা মানে সবার উপর হামলা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়, এর আগে একটা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশ সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।